হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে তোমাদের একটি নতুন রেসিপি দেখাবো। চলো শুরু করি রেসিপিটি। প্রথমে একটি ডিম সিদ্ধ নেবে এবং ডিম সিদ্ধটিকে ছুরি দিয়ে 3-4 পিস করে ফেলবে। করার পর ডিম সিদ্ধের ওপরে হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে দেবে। তারপর একটি বেলাতে পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি পরিমাণ মতন নিয়ে নেবে। তারপরে লঙ্কা কুচি এবং বিট লবণ তাতে দিয়ে, তারপর লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মেখে নেবে। ভালো করে মিক্সড করে নেবে। ভালোভাবে মিক্স করার পর আপনারা তাতে 2 চামচ বেসন দিয়ে দেবে। বেসন দিয়ে তাকে ভালোভাবে মিক্স করে নেবেন। ভালোভাবে মিক্স করে নেবেন। ভালোভাবে মিক্স করার পর আপনারা তাতে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। তারপর আবার তাকে ভালোভাবে মিক্স করে নেবেন। মাখিয়ে নেওয়ার পর ভালোভাবে জলটা এত পরিমাণে দেবেন যাতে বেশি পাতলা না হয়ে যায় এবং ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করার পরে আপনারা দেখে নেবেন এটা এরকম মাখো মাখো হয়েছে নাকি। মাখো মাখো হলেই দেখবেন যে আপনাদের মাখাটা হয়ে গেছে। তারপর এক হাতে নিয়ে তার উপরে ডিম সেদ্ধ পিসটাকে রেখে তার উপরে আবার মাখাটাকে ঢাকিয়ে দেবেন। ভালোভাবে ঢাকিয়ে এইভাবে আপনারা ডিম সিদ্ধ পিসগুলিকে ঢাকিয়ে আপনারা তৈরি করবেন। এইভাবে সবকটি পিস হয়ে যাওয়ার পর আপনারা কড়াইতে তেল দিয়ে দেবেন। তেলটি গরম হয়ে গেলে একটি একটি পিস ছাড়বেন। ছেড়ে হালকা করে ভেজে নেবেন। এপিঠ ওপিঠ উল্টে ভেজে নেবেন। তারপর সেগুলি দেখবেন হালকা করে উপরে পিঠটি লাল হয়ে এলে আপনারা তুলে নেবেন সেটি এবং পরপর সবকটিকে এইভাবে তৈরি করে নেবেন। সবকটি ভাজা হয়ে যাওয়ার পর আপনারা একটি পাত্রে তুলে রাখবেন। দেখুন বন্ধুরা, রেসিপিটা এইভাবে তৈরি হবে এবং এটি খেতেও দারুণ।